ঘটক সাজা ধন্য হলো, আমার ঘটক সাজা ধন্য হলো, আর এই জীবন ঘুচে গেছে বিয়েতে। দাদা ছেলের বাপ আসছে ছুটে মারবে বলে ঢিল নিয়েছে দু হাতে। ওরা আমি ঘটক, আমার থেকে কেউ মনে করবে যে আমি ঘটক? আমার ঘটক সাজা ধন্য হলো, আমার ঘটক সাজা ধন্য হলো, জীবনে ঘুচে গেছে বিয়েতে। দাদা ছেলের বাপ আসতে ছুটে মারবে বলে ঢিল নিয়েছে দু হাতে, ছেলে বাপ আসতে ছুটে মারবে বলে ঢিল নিয়েছে দু হাতে, ছেলে বাপ আসতে ছুটে মারবে বলে। ওদা আমি ঘটক, আমার টিভি বড় করে ব্যানার মারা আছে, পাত্র চাই পাত্রী চাই। দাদা এখন এমন যুগ পড়ে গেছে, একটা মেয়ের পিছনে 4-5টা করে ছেলে লেগে আছে। সেই কারণে চিন্তা ভাবনা করেছি মেয়েদেরকে এইভাবে বাজলে হবে না, মেয়েদেরকে মেয়ে সেজে বাঁচতে হবে। চিন্তা ভাবনা করে নিয়েছি আজকের বার হয়েছি, যদি মেয়ে পাই ভালো, নাহলে এই জায়গায় জীবন ত্যাগ করে চলে যাবো। তোদের কাছে বিলে দিচ্ছি, তোরা যে যা পারিস আমার গুটে নিয়ে যা। বাবা তোকে পাই ধরছে আমার, আর মারিস ये কাহিনী নিয়ে এখানে দাঁড়িয়ে আছে কে? ওদি তা তুমি এখন কি করতেছ? ও দাদা গো, ও দা কি হয়েছে? আমি তো পুলিশের ভয়ে পেয়ে আইছি। এই তুমি পুলিশে, ও ভগবান মাথায় ওটা কি? ও দা কাটা বনে ফেরে ফুরে আসতেছি, হ্যাঁ, হ্যাঁ। আর চুল তো আমার সোজা হয়ে গেছে। আমি ভেবেছি ঠাকমা মাথায় টাওয়ার বেঁধে আসতেছে, ভুল করে ঠাকমা বলে ফেলেছি। ও ও একটা কথা বলি শোনো, বল। তা তোমার পুলিশ কি জন্য দাঁড়ালো? ও দা কি? তা তুমি যে মেয়েটার বিয়ে দেওয়ার কথা ছিল, হ্যাঁ, হ্যাঁ। আমার গো আমার, হ্যাঁ, হ্যাঁ। তা সেই মেয়েটার বিয়ে দিচ্ছিল আর পুলিশ তো আমার তাড়া করেছে। তা কি জন্য তাড়া করেছে? তা নাবালিকার বিয়ে দিলে তাড়া করবে? এ বাবা, তা ঠিক করেছে তো। সরকার তো মানা করে দিয়েছে বাল্য বিবাহ বন্ধ, বাল্য বিবাহ দিচ্ছে। তা মারেনে তোমার ভাগ্য ভালো। বাবা চৌমুখের হাল কি করেছে। এই পুলিশ আসতে এপারে, পুলিশ দেখে ভয়টা কেরাম এইছে দেখো। এপারে দেখো একটা কথা বলি শোনো, তোমার চিন্তা আমি করতে পারি, কিন্তু একটা শক্তি বল। তোমার যে মেয়েটা পাইলেছে হ্যাঁ। ওই মেয়ের সঙ্গে বিয়ে আমার দিতে এই হবে। চল। আলোচনাটা সেরে নি। আলোচনার কিছু না, একটা কথা বলি শোনো। বল। পুলিশ কেন, পুলিশের ওপরে পুলিশ এলে তোমার জীবনে ধরতে পারবে না। ওদা তুমি কথা দিচ্ছ তো, কথা কথা দিচ্ছি, দিতে পারবে না। কিন্তু তোমার কথা দিতে হবে, ওই মেয়ের সঙ্গে কিন্তু আমার বিয়ে দিতে হবে। এই দেবে, দেবে? এই দেবে। দাঁড়াও, তাহলে দাঁড়াও, একটু দেরি করো, দাঁড়াও। উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। হ্যাঁ, এই একটা কথা বলি শোনো, যেভাবে দাঁড়াতে বলবো হ্যাঁ। সেইভাবে তুমি শুধু শেপ মেরে থাকবে, বাদ বাকিটা আমি দেখে নেবো। আমি আছি, ঠিক তো? আমি আছি। দাঁড়াও, বার করি, দাঁড়াও। কোমরে পড়ো, কোমরে পড়ো, দেরি করুনি, কোমরে পড়ো, কোমরে কোমরে। হ্যাঁ তাড়াতাড়ি পড়ো, দেরি করুনি, তাড়াতাড়ি পড়ো। হ্যাঁ তোরা চুপ করে বসে থাক, পড়ো পড়ো চুপ করে। ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও। আর কি আছে? বাবা একটা কানের পেয়েছি, এলো কানে পড়ো, কানে পড়ো। মেয়ে ছেলের উপরে বেশি ফ্যাস ফ্যাস করবি না। আমি বের কোথায় পড়ার, হ্যাঁ। সেটা আমি পড়তে। পড়ো পড়ো পড়ো, দেরি করুনি, পড়ো পড়ো। মানুষ কানের এনেছি, নাকে পড়তেছি, মানে নাকের আলে পায়ে পড়তু। এখনো বাকি আছে, এখনো বাকি আছে। গোলায় 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 গোলায়, হ্যাঁ হ্যাঁ টাওয়ারটা দেখে নাও। হ্যাঁ ঠিক আছে, এবারে যেটা দেবো হ্যাঁ। তুমি হয়তো এই না, এখনো বাকি আছে। বাকি আছে? হ্যাঁ দে বাবা দে। এ নাও, দেরি করুনি, পড়ে নাও। এটা তো ফেস ওয়াশ। হ্যাঁ যেখানে পারবে সেখানে লাগাও, কোনো চাপ নেই, কোনো চাপ নেই। কোথায় থেকে এসে মানুষ না অমানুষ? তুই কি কত তাড়াতাড়ি কর। দাঁড়াও, আর একটা জিনিস বাকি আছে, এবারে তো যুদ্ধ শুরু হবে। এ নাও, এই একটা কথা বলি শোনো, তুমি একবার দেখি মা কালী রূপে দাঁড়াও তো। এই তাই ভেবেছি কবাডি খেলবে।
কবাডি খেলতে হয়েছে। মাকালি রূপে তারাও দেরি করো। এই রেডি হ্যাঁ। 1 2 এই দেখো বাবু মেয়েছেন একটা কথা বলি, এই বল তোমার জিনিস তুমি সামনে, আমি চলে যাবো। ও বাবা না তুই থাক এই যে একটা ছিরি, এই আমি দেখে নিয়ে হ্যাঁ আমি দেখে নিয়ে তাহলে তুমি দেখি কালিটাতে দাঁড়াবে, হ্যাঁ। যে আসুক না কেন হ্যাঁ। আজকে তোমার ধরা খুব মুশকিল হয়ে যাবে। বাবা ডিউটি ডিউটি ডিউটি, এই ডিউটি করে করে দাদা চোখ গেড়াচ্ছে। বড়বাবুর এত করে বললাম, বড়বাবু আমার ইমোশন ছাড়া ডিমোশন দেয় না। হও রেডি হও। আমি বলি কেন স্যার, আমি কি বড় পথ পাবো না? বলতে ও সালু, সামনের যে এই সোমবার যে পথই গরুটা চুরি হলো, তুমি তার জন্য কি করেছো? আমি বলি স্যার আমি কিচ্ছু করতে পারিনি। বলতে আর একটা দায়িত্ব তোমার দিচ্ছি, কম বয়সের মেয়ের কম বয়সের ছেলে বিয়ে হচ্ছে, আর তুমি ওখান চলে যাও। দাদা এই বেরিয়েছি, যদিও ধরতে পারি মা কালীর দিব্যি, ও চচল মমর করে পুরো মাটি নিচে ঢেকে দেবো। সামনে দিয়ে গেদে কি সালারা পাওয়া যায় কি? দাদা এই রাস্তাঘাট থেকে আমি বহুদিন চলাফেরা, কিন্তু এরম ঠাকুর আমি তো 14 বছর দেখিনি। এই মাল ধরা পড়ে যাবে এক্ষুনি। ঠিক আছে, আমার মা মনে হয় আমার মনের কথাটা বলতে পারে, আমি মার কাছে সব ব্যথা বেদনা জানাবো খুলে। ও মা, মা গো, ও মা, আমি যে এই আসামিটা খুঁজে এসছি, আসামিটা কি আমি ধরতে পারবো? কবি নাহি। আমার মা হিন্দি বলতেছে। মা, তার মানে আমি কি পাবো না? তুই তো ঘুষ খোর। মা তুই ঠিক বলি, মা মারি মা, আমি ঘুষ খাবি, মারি মা প্রণাম মা, মামা। দাদা কি ব্যাপার, ঠাকুর আকাশ আঁকা করে কি মারতেছে? না এরকম ভাবে মারা যাবে না তো। বলছিলাম মা, মা তোমার আসন থেকে বসন কেন খুলে যাচ্ছে মা? এই বাবা, আমি জানতো না রক্ত শিবিরে সবে রক্ত দিয়ে এসেছি, তাই আমার শরীর খারাপ। এই মা কোনোদিন রক্ত দিয়েছে? দাদা মা নাকি 1.5 কেজি রক্ত দিয়েছে। মা মনে হয় রক্ত দিচ্ছে। দাদা যাই হোক, এই মনে হয় এখানে কেস ধরা যাবে, দেখি সামনে দিকে গেছে। মা দাদা ভয় যা লাগতেছে, একটা বিড়ি জ্বালি। মা যা ওয়ে দাগ, কোথায় কোথায় পালালি? সব জাল ফেলে ধরে নেবো। হাতের বিড়ি গেল কোথায়? মানে হাতের বিড়ি গেল কোথায়? না দাদা, আমার কি ভুল হচ্ছে? আমার কি ভুল হচ্ছে? যাই হই, একটু গিয়ে দেখি, একটু গিয়ে দেখি। মতন খুঁজতেছি। বন্ধু, হ্যাঁ, এই আমি তো তোর বন্ধু। কি ব্যাপার বন্ধু, তুই এখন চোরের মতো বসে আছিস কেন? এই একটা কথা বলি শোন। বল। ও বাবা, আমাদের তো পুলিশ দাবড়াচ্ছে। পুলিশ? কোথায় পুলিশ? আমি তো পুলিশ। বল, সমস্যা বল। এ বন্ধু, একটা কথা বলি শোন। বল। ওই মেয়ে হ্যাঁ, বুঝতে গেছে এই ও করে দেবো। ঠিক তো? ঠিক, কোথায় যাবো? ওই মেয়ের প্রবলেম সলভ করতে। আমি বধূ সেজে
সেজে থাকবো পালক নিয়ে এসে। বধূ সেজে থাকবো তুমি পালক নিয়ে। এ বন্ধু, এই মনে হয় আমি ছায়া পরে আছি, সেইখানে আমার ডাকতেছে। সারা শুনতে পারি না, আই এম প্রশাসন। হ্যাঁ? বহুদিন পর জোগাড় আছে। ঠিক আছে, দরকার নেই, তুই প্রশাসনের লোক, হ্যাঁ। তুই গিয়ে আগে মাঠটা খা। বন্ধু তুই চেপে দাঁড়া, আমি যাচ্ছি। হ্যাঁ, যাও, চলে যাও। সত্যি এই কি কিলিং যৌবন। Oh my God! Oh my God! এটা কি? এটা কি? এটা আমার হাত, এটা তুমি কি ভাবছো হাতুড়ি? এটা শক্ত কেন? Oh my God! এই শব্দ হবে উল্টো পাল্টা আসামি ধরার জন্য। Oh my God! আমার ভয় কেটে গেছে। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। তুমি যে আমার জন্য এত পাগল, হ্যাঁ। তুমি কি জানো হ্যাঁ। আমি আজ বিয়ের আসর থেকে পালিয়ে এসে শালা প্রশাসনের অর্ডার জ্ঞানী, ছায়া পায়া খুলে গেলে কি হবে? শুনেছি শুনেছি, ওমে কি বলেছে শুনেছি। কেন, কি বলেছে? ওমে তো বিয়ের আসর থেকে পাইলে চলে আছে। যেখানে বাঘের বয়স সেখানে সন্ধ্যা। এবার একটা কথা বলি শোন, ওমের আমি এনেছি তখন ওমের পেট তুই কর, আমি চলে যাচ্ছি। হ্যান্ডেল কি হয়েছে? আর বাবা প্যান্ডেল। হ্যাঁ। তা তোরা এখানে এত আনন্দ পেল? এই দেখো, একবার পিছন ঘুরে দেখো, তোমার সলভ করে দিছি। হ্যাঁ। আমি এক্ষুনি দেখো। দেখো, ও ভালো কাকি, তুই এইখানে কি করতেছিস বল? তুই এইখানে কি করছিস? বিয়ের আসর থেকে তুই এখানে কি করতেছিস? ও বাবা, তোদের আমি মিষ্টি খাবো। হ্যাঁ, তোমার মিশি তুমি খাও, ওমের বিয়ে আমি করবো। ওমের পেট আমি করবো। এই বন্ধু, খাসি জমি পাতা দেব আমি। বন্ধু আর করিস না তুই বেঈমান। আচ্ছা বন্ধু, তুই এটা বলতে পারবি? আরে এখানে এত লোক বসে আছে, তারা দেখছে যে বেঈমানির পথ কে ধরেছে। খাস জমি পাতা দেব আমি, করিস না তুই বেঈমানি, জমি পাতা দেব আমি। করিস না তুই বেঈমানি। এক ফুলে দুই তোমায় মারতে চাইতো, এক ফুলে দুই তোমায় মারতে চাইতো, করছো বৌদি বাচ্চা। ও সাথী কাছে এসো তুমি, ও সাথী কাছে এসো তুমি, ও সাথী কাছে এসো তুমি, ও সাথী কাছে এসো। এই, কি? তোরা আমার সমস্যা করতে চেয়ে সমস্যা বাড়াতে চেয়েছে। ওরা সমস্যা বাড়াতে চেয়ে প্রেমে নয় মনসা, হলো সমস্যা। প্রেমে নয় মনসা, হলো সমস্যা। প্লাস মাইনাস বন্ধু করছি যে চেষ্টা। এইটা বন্ধু, প্রশাসনের চাকরি করে তো হাতটা খেয়ে নিলি, হ্যাঁ। তা আবার এই চাকরি করে কি আমার শরীরটা খাবি? আমার বিবাহ আসো শ্মশান সমন হব, বিবাহ আসো শ্মশান সমন হব। মহাদেব লেখে গালে। বন্ধু খুলে দাও প্রেমের এই মুখ পোড়া, একটা ঢিকের করে দিন দুটো মাথা হয়েছে। ম্যাডাম, তুমি হয়তো জানো না, যদি মহাভারতে পঞ্চপাণ্ডব 5 জন মিলে একটা মেয়েকে নিয়ে সংসার করতে পারে, হ্যাঁ। ঠিক ঠিক, তা আমরা তো 2 বন্ধু একটা মেয়েকে নিয়ে সংসার করতে পারবো না। প্রেমে নয় মনসা, হলো সমস্যা। প্রেমে নয় মনসা, হলো সমস্যা। প্লাস মাইনাস একসাথে করছি যে চেষ্টা। বিবাহ আসো শ্মশান সমন হব, বিবাহ আসো শ্মশান সমন হব। মহাদেব লেখে গালে। তাই খুলে দাও প্রেমের দোর, তাই খুলে দাও প্রেমের দোর, তাই খুলে দাও। ছি মাছি, তোর লজ্জা করছে না? এই মায়ের মুখে চুনকালি মাখাতে তোর বিবেকে বাঁধলো না? মা, তুই কেন মা? তুমি আমার মা হতে পারো না। তুমি যদি আমার মা হতে, তাহলে এই অল্প বয়সে একটা বুদ্ধি তুলে দিতে পারতে না। তুমি যদি আমার
তার কারণ তুই কখনো জানতে চাসনি। আমি ওই বুড়ো লোকটার কাছ থেকে কিছু টাকা নিয়েছিলাম তোর বাবাকে বাঁচানোর জন্য। হ্যাঁ রে মা, আর এই কারণটা তোকে আমি কোনোদিন জানাইনি। আর সরকার থেকে বারবার করে ঘোষণা করছে বাল্য বিবাহ বন্ধ। তার সত্ত্বেও আমি তোকে ওই বিদ্যার হাতে তুলে দিয়েছি। পারলে পারলে তুই আমাকে ক্ষমা করিস রে মা, পারলে তুই আমাকে ক্ষমা করিস। এই দিদি কি বলছো? সব যা ফাঁস করে ক্ষমা চেউনি। আরে হাতায় থেকে এই বাজারের ব্যাগটা গুলো সত্যি নাই রে। আর কি বলিস? কি? তোমার ওই মেয়েকে আমার ওই বন্ধুর হাতে তুলে দাও। আই রাজি রে বাবা, আই রাজি। আই রাজি। এই বন্ধু কি বলিস? কি, কি? ওই মেয়ের বয়স এখন কম আছে। হ্যাঁ। যেদিন প্রাপ্ত বয়স হবে হ্যাঁ, হ্যাঁ। সেদিনে তোর এই বন্ধু হ্যাঁ। এ দেইনে থেকে তোর রেজিস্ট্রি করে বিয়ে দেবে। কথা দিচ্ছি, যা চলে যা। চলে যাচ্ছি। যা চলে যা। দাদা গো, তোমার আর কি বলবো? এই কেন? কি বলবো? এই কেন আজ? ওরা কি বল শোনো, হ্যাঁ। আজকে তো মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল, বাড়িতে লোক কুটুম্ব ভর্তি, হ্যাঁ। তাদের খান ধন ব্যবস্থা করতে হবে। হ্যাঁ। তা তোমার দাদা অনেকদিন আগে মরে গেছে, আই যাও, যাও। সাহায্যটা করবে কে? ওয়াদি কি বলিস? একটু হাঁড়ো, একটু হাঁড়। তোমার এই মাথা ছুঁয়ে কত দিল? সারা জীবন তোমার পাশে আমি আছি। বাবা তোমার তুই একটা হাত নিয়ে আর একটা হাতে বিশাল ক্যালি দেখাচ্ছ। বিশাল ক্যালি। ওদা হ্যাঁ। চলো এই দুজনের 4 হাতে এক করে দিই, হ্যাঁ। আর আমরা দুবাই চলে যাব। চলো যাই। এইখানে চলে যাই। আর কখনো ফিরবো না। আচ্ছা কি? তুমি বিয়ে পাস করো, লাস্টে ঘটকে করে বেঁচে নিলে কেন? তাহলে শুনতে চাও? সত্যি আমি গরিবের ছেলে, আমি বিয়ে পাস করেছিলাম। বিয়ে পাস করে চাকরির জন্য আমি ইন্টারভিউ দিয়েছিলাম। ইন্টারভিউতে আমি পাস করে গেছিলাম জানো, কিন্তু কিছু টাকা পাইনি বলে সেখানে আমার ঘাত ধরে বার করে দিয়েছে। সেদিন থেকে আমি কথা দিয়েছি যে আমি কোনো সরকারি চাকরি করবো না, যতদিন বাঁচবো এই ঘটকই করে যাব। তুমি সারা জীবন আমাকে এইভাবে ভালোবাসবে তো? কথা দিচ্ছি, যতদিন এই দিয়ে থাকবো প্রাণ, ভালোবাসার দিয়ে যাব মান। সত্যি? বেলি ফুলের মালা পরিয়ে তোমাকে সাথে কাছে ঘুরবে, বেলি ফুলের মালা পরিয়ে তোমাকে সাথে কাছে ঘুরবে। রূপবতী লজ্জাপতি রূপবতী তোমার বউ হবো। ভালোবেসেছি যখন সিঁদুর পরাবো, ভালোবেসেছি যখন সিঁদুর পরাবো, বেলি ফুলের মালা পরিয়ে তোমাকে সাথে কাছে ঘুরিয়ে, বেলি ফুলের মালা পরিয়ে তোমাকে সাথে কাছে ঘুরিয়ে। লজ্জাপতি রূপবতী লজ্জাপতি রূপবতী তোমার বউ হবো। ভালোবেসেছি যখন সিঁদুর পরাবো, ভালোবেসেছি যখন সিঁদুর পরাবো, ভালোবেসেছি যখন সিঁদুর পরাবো, ভালোবেসেছি যখন সিঁদুর পরাবো।